আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেটে কালনী এক্সপ্রেস ট্রেনে করে ভ্রমণ করব। তো এই ট্রেনে ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা তুলে ধরব আপনাদের সাথে। তো আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আমাদের ট্রেনের অপেক্ষা করতেছি। আমরা 10 দিন পূর্বে অনলাইনের মাধ্যমে আমাদের ট্রেনের টিকিটটা ক্রয় করি। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 2:55 কিন্তু আমাদের ট্রেনটা ঢাকায় আসার পথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের কারণে প্রায় 4 ঘন্টা লেটে কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়। এই হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম, এখানে কালনী এক্সপ্রেস আসবে। তো ট্রেনটা আসার সঙ্গে সঙ্গে অপেক্ষমান যাত্রীরা একদম ভিড় জমিয়ে ফেলে ট্রেনের সামনে। যে যার যার টিকিট হাতে নিয়ে তার নির্দিষ্ট কোচে উঠে পড়ার চেষ্টায় চলছে, কিন্তু আমরা অপেক্ষা করতেছিলাম ট্রেনের ইঞ্জিন ঘোরানোর দৃশ্য দেখার জন্য। এখন আরো অনেক যাত্রী আসছে, তো ট্রেনের সম্ভবত আজকে অনেক ভিড় হবে। এ হচ্ছে আমাদের কালনী এক্সপ্রেস। সবুজ কালারের কোচের পাশাপাশি কিন্তু আগেকার যে কোচগুলো আছিল সাদা কোচ, সেগুলোও কিন্তু আছে। এগুলো সব হচ্ছে শোভন চেয়ার। এইখানে যে সিটগুলো আছে এই সিটগুলোর ভাড়া হচ্ছে 375 টাকা করে। তো এখন আমরা ট্রেনে উঠে বসে আছি, ভিতরে একদম অন্ধকার, এখনো লাইট দেয় নাই, ফ্যান দেয় নাই, গরম লাগতেছে। আর আমার সিটটা একটু ভাঙা, কোনা দিয়ে বেঁধে রাখছে, কপালটাই খারাপ। তো সিলেটের ট্রেনের সম্পর্কে অন্যরকম ধারণা থাকলেও ট্রেনে ওঠার পর এবার সবকিছুই পাল্টে গেল। ট্রেনের সার্ভিস কেমন হবে জানি না, তবে ট্রেনের ভিতরে অবস্থা খুবই খারাপ। রেল কর্তৃপক্ষের মনে হয় সিলেটের ট্রেনগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অবশেষে 7:30 দিকে আমাদের ট্রেনটা সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আস্তে আস্তে চিরচেনা শহর ঢাকা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সিলেটের দিকে। ট্রেনের ভিতরের ফিটনেস দেখে আমি হতাশ হলেও ট্রেনের যাত্রাটা ছিল অসাধারণ। ট্রেনটা যতটা না লেট করে আসছে, এই লেটটা কিন্তু সে তার গতিতেই পুষে নিয়েছে, যেটা আপনারা সামনে দেখতে পাবেন। তো আমাদের এই কালনী এক্সপ্রেস ট্রেনের ভিতরে অনেক লোকাল যাত্রী ছিল, যারা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নেমে যাবে। আসলে ঢাকার চিরচেনা যানজট এড়ানোর জন্য অনেকেই কমলাপুর থেকে ছেড়ে যাওয়া যে কোনো একটি ট্রেনে উঠে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পর্যন্ত পৌঁছে যায় বিনা যানজটে। তো এটা অনেকটা লোকাল সার্ভিস। আমরা এখন বিমানবন্দর রেল স্টেশন ক্রস করতেছি। যদি আমরা গাজীপুর থেকে প্রথমে কিন্তু বিমানবন্দর রেল স্টেশনে আসছিলাম, তারপর অন্য একটা ট্রেনের মাধ্যমে কমলাপুরে যাই। তো সেখান থেকে ট্রেনটা অনেক লেট করে, প্রায় 4.5 ঘন্টা লেট। ট্রেনটা হচ্ছে এই আসার সময়, ঢাকায় আসার সময় বিমানবন্দর রেল স্টেশন পার হওয়ার পরই লাইনচ্যুত হয়ে যায়, যার কারণে প্রায় 4.5 ঘন্টা লেটে আমরা যাচ্ছি। তো এরকম সময় আমরা হিসাব করে রাখছিলাম যে শ্রীমঙ্গলে থাকবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনো ঢাকা বিমানবন্দরে আছি। তো আমাদের কালনী এক্সপ্রেস ট্রেনটি যতক্ষণ পর্যন্ত না ঢাকা থেকে বের হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিছু দূর পরই গিয়ে ট্রেনটা থেমে গিয়েছে। হয়তোবা লাইনে কোনো সমস্যা ছিল, যার কারণে ট্রেনটা বারবার থেমে গিয়েছিল। তো এভাবে চলতে চলতে আস্তে আস্তে আমরা এক পর্যায়ে ঢাকা থেকে বেরিয়ে যাই এবং ট্রেন তার আসল গতি দেখাতে শুরু করে। যেহেতু আমাদের কালনী এক্সপ্রেস ট্রেন প্রায় 4.5 ঘন্টা লেট করে যায়, তার কারণে ট্রেনটা অনেক জোরে চলতেছিল। এভারেজ গতি প্রায় 70 থেকে 80 কিলোমিটার ছিল। তো রাতের আকাশ দেখতে দেখতে মনে সান্ত্বনা নিয়ে আমি যেতে থাকি সিলেটের উদ্দেশ্যে। যদিও আমাদের এই ট্রেনটা দুপুর 2:55 ছাড়ার কথা ছিল এবং খুব ইচ্ছা ছিল যে শ্রীমঙ্গলের লাউয়াছড়া উদ্যানের ভিতর দিয়ে যখন ট্রেনটা যাবে, তখন এই পথটাকে আমি মন ভরে দেখব, কারণ বাংলাদেশের সবচেয়ে সুন্দর রেলপথ হচ্ছে ওই অংশটুকু।
যেটা আমাদের ভাগ্যে ছিল না। তো বন্ধুরা, এখন আমরা পুরো ট্রেনটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই কোচগুলো মূলত শোভন চেয়ার কোচ। এই কোচের ভাড়া মাত্র 375 টাকা। এই ট্রেনটা সম্ভবত অনেক পুরাতন ট্রেন, যার কোচগুলোও অনেক পুরনো, যার কারণে ট্রেনের এই অবস্থা। তো এখন আমরা ঢুকে পড়ছি একটা এসি কোচে। তো এসি কোচের সিটগুলো দেখেন, একদম ছেঁড়া ছেঁড়া সিট সব। তবে পরিবেশটা যথেষ্ট ঠান্ডা ছিল এসির ভিতরে, কিন্তু সিটের কোয়ালিটিগুলো দেখে আমি একদমই হতাশ। সিটগুলো মোটেও আরামদায়ক ছিল না এবং জায়গায় জায়গায় প্রতিটা সিটই ছেঁড়া। তো এখন আমরা আরেকটা কোচে ঢুকতেছি। তো এটাও মূলত একটা এসি কোচ ছিল, তবে এই কোচের সিটগুলো একটু ভালো ছিল। তো এই সিটে বসে একটু আরাম ফিল করেছিলাম আমরা। আর সিটের কোয়ালিটিগুলো একটু ভালো ছিল, সিটগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো এখন আমরা আরেকটা বগিতে ঢুকতেছি। দেখেন, এটাও মূলত একটা এসি কোচ। তো আমি ভুলক্রমে বগি বলে ফেলছি, কারণ ছোটবেলা থেকে এগুলোকে বগি বলে অভ্যস্ত, কিন্তু এর আসল নাম হচ্ছে কোচ। তো বন্ধুরা, এই এসি কোচের ভাড়া কিন্তু জনপ্রতি মাত্র 725 টাকা। তো আপনারা যদি অনলাইনে টিকিট কাটতে চান, তাহলে রেল সেবা যে অ্যাপটা আছে, অথবা ব্রাউজারে গিয়ে রেল সেবা লিখে সার্চ করলেই চলে আসবে। সেখানে গিয়ে আপনারা 10 দিন পূর্বে টিকিট কাটবেন এবং অবশ্যই বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে পেমেন্ট করবেন। তাছাড়া কিন্তু আপনাদের টিকিট কনফার্ম হবে না। আর যদি এসি কোচে টিকিট নিতে চান, তাহলে স্নিগ্ধাটা চুজ করবেন এবং নন এসিতে নিতে হলে শোভন চেয়ারে নেবেন। তো বন্ধুরা, প্রায় 7 ঘন্টার জার্নি শেষ করে আমরা রাত 2:35 দিকে এসে পৌঁছে যাই সিলেট রেলওয়ে স্টেশনে। তো সিলেট রেল স্টেশনটা কিন্তু বন্ধুরা একদম আধা পাকা অবস্থায় আছে, কোথাও কোথাও মাটি, কোথাও কোথাও আবার কংক্রিট ঢালাই। খুব সম্ভবত রেল স্টেশনটা সংস্কার কাজ চলতেছে। তো এই হচ্ছে আমাদের কালনা এক্সপ্রেস ট্রেন, বিশাল বড় একটা ট্রেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।